অল্প সময়ে ভীষণ মজা করে কিভাবে সরষে ইলিশটা তৈরি করবেন। অনেকের প্রশ্ন থাকে রান্নার পরে সরষে ইলিশটা তিতা লাগে, খেতে ভালো লাগে না। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে সরষে ইলিশটা রান্না করলে একদম তিতা লাগবে না, বেশি দিলেও খেতে ভীষণই ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অল্প সময়ে কিভাবে ভীষণ মজা করে এই সরষে ইলিশটা তৈরি করবেন, তাও আবার কোনো রকম তিতা ছাড়াই। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো ইলিশ মাছ। আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সাথে 2 টেবিল চামচের মতো সরিষার তেল, এখানে আমি সাদা এবং কালো সরিষাটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন এই লবণ, সরিষার তেল আর সরিষাটাকে আমি হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। এই যে সরিষাটা যদি মেখে রেখে দেন তাহলে এই সরষে ইলিশটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যদি আপনার সরষেটা বেশি দিতে চান, তিতা লাগবে না, সেটার টিপস হলো আপনি এই যে সর্ষেটা থাকে সেটা গরম পানি দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তারপর একটা রসুন, 2টা কাঁচামরিচ লবণ দিয়ে ব্লেন্ড করবেন অথবা বেটে নেবেন, তাহলে কিন্তু আর তিতা লাগবে না। এখন আমি সরষে ইলিশটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষা তেল, সাথে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন অথবা শুধু সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। এই সরষে ইলিশটা রান্না করার জন্য কিন্তু কোনো বেশি মশলা প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজারও কোনো দরকার নেই। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন মাছের অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই 3টি উপকরণ দিয়েই আমি মাছটাকে রান্না করব, কোনো রকম বেশি মশলা ছাড়াই। আর খেতেও হবে অসম্ভব মজা। যেহেতু আমি মাছটাকে সরিষা বেটে আগেই মেখে রেখেছি, ওইভাবে মেখে রেখে দিলে রান্না করলেও এটা কিন্তু তিতা লাগবে না। যখন আপনি সরিষাটাকে এই মশলার সাথে বেশিক্ষণ কষিয়ে নেবেন তখন কিন্তু একটু তিতা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় একটু এভাবে মেখেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই সরষে ইলিশটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি যে সরষে ইলিশটাকে মেখে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এই সময় একটু আলতোভাবে নেড়েচেড়ে দেবেন, যেহেতু ইলিশ মাছটা একটু নরম থাকে সেই জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে করে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যদি ঝোলটা একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। যেহেতু আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ইলিশ মাছটা কিন্তু বেশি রান্না করার কোনো দরকার নেই। পানি দিয়ে, অল্প পানি দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যায়। আর এই মাছটা কিন্তু খুব সহজেই অল্পতেই হয়ে যায়। এখন আমি এটাকে আরও 3 মিনিটের মতো রান্না করে নিলাম ঝোল দিয়ে। তারপর আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ। তারপর আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটাকে বন্ধ করে দেব। এভাবে সরষে ইলিশটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে একবার ট্রাই করতে পারেন যদি এভাবে অন্য সময় না করে থাকেন। এখন আমি এরকমভাবে ঝোলটাকে রাখবো, সেজন্য চুলাটাকে বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এরকম একটু ঝোল দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, কোনো কিছুরই প্রয়োজন হবে না। এর সাথে বিরিয়ানি কিংবা অন্য কোনো খাবার টেবিলে থাকলে সেটা রেখে আপনি এই মাছটা দিয়ে ভাত খাবেন, এতটা মজা হয় এই সিম্পলের ভিতরে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন।